যে আমি বলবো যে শুধু যে প্রবীরদাই অবহেলিত ছিল তা না, তো আমাদের সিনিয়ররা যারা আছে সকলেই অবহেলিত। তবে প্রবীরদা আসলে পরবর্তী সময় কিন্তু একটুখানি আড়ালেই থাকার চেষ্টা করছেন, আমি যেটা জানি আর কি। কারণ আমি নিজেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তার ঠিকানা কিন্তু এরকম জোগাড় করা যায় না। আগে যখন ইয়েতে ছিল, কাকরাইলে ছিল, তখন আমি যোগাযোগ করেছি তার সঙ্গে। তো যে কারণের জন্যে আমি বলবো যে, আর সবচেয়ে বড় জিনিস যে প্রবীরদা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি। তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন। তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে টিকেছিলেন এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি, যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না। কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন। আর মানুষ তো হলো গিয়ে প্রত্যেকেই কিন্তু চলে যাবে। আমরা যারা এখানে দাঁড়ায় আছি, আপনারা বলেন তো, কেউ কি বলতে পারবেন যে আপনারা কেউ যাবেন না? আমরা সবাই কিন্তু চলে যাব। তো যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর যাওয়াটা ভালো হওয়ার জন্য হলো গিয়ে কি, যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি, আমরা সবাই যেন মাফ করে দেয় সবাইকে। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য, এটা চলতে গেলে অনেক কিছু হয়ে যায় ভাই। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা যেন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায়, আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না। কিন্তু তো যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না, সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি, তাকে যদি মাপ না করে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত, আমি বলবো যে এটা দুঃখজনক। তো আমি আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন, বিশেষ করে প্রবীরদা আজকে মারা গেছেন, তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাপ করে দিই, ক্ষমা করে দিই। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনাহ খাতা আপনাদের সঙ্গে, অনেক সময় অনেক দর্শকের সঙ্গে অনেক সময় মিজাজ ঠিক থাকে না, অনেক কিছু বলে ফেলেছি। আপনারা সাংবাদিক ভাইরাও যারা আছেন, তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি ওনার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে মাঝে মধ্যে ওনার বাসায় যেতাম, আমি আড্ডা দিতে যেতাম তার সঙ্গে। তার ভিতরে অনেক কষ্ট কাজ করতো যে তার সঙ্গে কারোর সাথে ভাবে দেখা হয় না। আমি আপনাদের দেখে খুব অবাক হচ্ছি এবং তাকে আজকে সে চলে গেছে, তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্টে এসে জানাজা পড়ছেন, আপনারা তার শোক দিবসটা পালন করছেন। কিন্তু সে থাকতেকালীন সেই জিনিসটা চেয়েছিল, এই জিনিসটা আপনারা কেউ দেন নাই। সে থাকাকালীন হয়তো তার বার্থডে সেলিব্রেটটা আপনারা সবাই মিলে করতে পারতেন, সেটা আপনারা করেন নাই। আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর আমাদের বেসিক্যালি আমাদের যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি, আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না, আমরা আসলেই কেউ ফ্যামিলি না। আমরা শুধু ছাড়েন না ভাই, পেছন থেকে সরেন না বাবা, আমরা আসলে কেউ ফ্যামিলি না। ফ্যামিলি হলে উনি লাস্ট 1 বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন, তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। তার খুব ভালো লাগতো আমি গেলে, আমি 1-2 বার যেতাম, তার সঙ্গে কথা বলতাম। ইভেন মানে আসলে আমরা কেউ ফ্যামিলি না, আমার কাছে এটাই মনে হয়েছে। দিন শেষে যদি মানে আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করব, আপনারা যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন, যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, যদি 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। আমরা আসলে 200-300 হলের মধ্যে নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি, আমরা আসলে তা কিছু না। আমার আসলে খারাপ লাগছে, আমি আসলে কিছু বলতে চাই না, তার জন্য অনেক খারাপ লাগে। মানে আমি আজকে নির্বাক যে তার সাথে আমার অনেক কথা হতো, অনেক কথা বলেছি আমি। তো এতটুকুই বলবো যে আপনারা যারা জার্নালিস্টরা আছেন, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ একটাই, তারা আসলে একটু ভালোবাসাই চেয়েছে, সবসময়ই চায়। আমাদের ফিল্মের যারা আছেন,
এখন যারা আমাদের মাঝে এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি চাই যে আপনারা তাদের প্রত্যেকটা ওকেশন তারা বেঁচে থাকাকালীন উদযাপন করুন, আপনারা তেমনি এভাবেই উদযাপন করুন, এভাবেই যান, তাহলে হয়তো বা চলে যাওয়ার পরও তাদের অনেক ভালো লাগবে। আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে ঋণী থাকবে। উনিও যে চলে যাবেন, যাবো আমরা সবাই, কিন্তু একবার হঠাৎই আমাদেরকে একটু ঠিকমতো ভালোভাবে চিকিৎসা করারও সুযোগ দিলেন না, চলে গেলেন, দুদিনের মাথায় চলে গেলেন। এই যে একে একে হারিয়ে ফেলছি কিংবদন্তি, আমরা তো সে পর্যায়ে কখনোই যেতে পারবো না, সে পর্যায়ের অভিনেতা আমি না। এখন শুধু শুধু ওনাদের অভিনয় দেখে দেখে বড় হয়েছি, তাদের মতো অভিনয় করার চেষ্টা করেছি, ধারে কাছেও যেতে পারিনি। আর কবে যাব? কারণ ওনারা তো অভিনয় করা ছেড়েই দিয়েছেন বয়সের ভারে। আমাদেরকে আর কে শিখাবে? এভাবে দাঁড়াবেন, এভাবে সংলাপটা প্রক্ষেপণ করবেন, লাইটটা এভাবে নেবেন, ওনাদের কাছ থেকে শেখা। পরিচালক সহযোগিতা যা করতো, কিন্তু অভিনেতা এসে ওনারাই বেশি সহযোগিতা করতেন, আমাদেরকে লালন পালন করতেন। কোথাও গেলে, আউটডোরে গেলে কিভাবে চলবো, কোথায় থাকবো, এটা খোঁজখবর নিতেন। এই যে হাসি খুশিভাবে একজন লোক একেবারে একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক প্রযোজকের কাছে পর্যন্ত এত আপনজন হতে পারে, সেটা মনে হয় দাদাকে না দেখলে বোঝা যায় না। সবসময় হাসি লেগেই থাকে। প্রোডাকশন ছেলেকে এক গ্লাস পানি দেন তো হালায়, যান যান যান, এক কাপ চা নিয়ে আয়েন। এই যে তাকেও আপনি করে বলা, আমি এত চেষ্টা করেছি, তুমি করে বলা, সফল হয়নি, ব্যর্থ হয়ে গেলাম, পারিনি। আদর পেয়েছি, স্নেহ পেয়েছি, কবে হইল কমুনে? আমি দাদা আর কবে করবেন, জীবন তো শেষ হয়ে গেল। ও হয়েছে হয়েছে দিয়েছে। এই যে বলাগুলি, এই বলাগুলি আর কেউ বলবে না, কেউ জিজ্ঞেসও করবে না বাসায় কে কেমন আছে, চলে গেল। আমরাও বলা যায় অনেকটা অভিনেতা হিসেবে এতিম হয়ে গেলাম। যতদিন ছিলেন আমাদের সাথে, সমিতিতেও উনি ছিলেন, সিনিয়র সভাপতি হিসেবে ছিলেন, জোর করে নিয়ে আসতাম, দাদা আমাদের সাথে থাকলে মন ভালো থাকবে। হ্যাঁ বলতো, বুঝতো, ছেলেরা আসতে দিতে চাইতো না, কিন্তু আমরা নিয়ে আসতাম, বাসা থেকেই নিয়ে আসতাম, আর বাসায় পৌঁছেও দিতাম। কারণ সে দায়িত্বটা আর নেই, কাকে নিয়ে আসবো বাসা থেকে, কাকেই বা পৌঁছে দেবো? উনি তো অন্তিম যাত্রায় চলে গেলেন আমাদেরকে এতিম করে দিয়ে। প্রবীর মিত্রদা আমার সাথে, আমি যখন চলচ্চিত্রে প্রথম আর শিফটিটা শিফটি নদীর নাম নিয়ে, তখন তো নায়ক ছিল প্রবীর মিত্র। তারপর আমরা মিন্টু আমার নাম করলাম নায়ক প্রবীর মিত্র, শিয়ানা করলাম নায়ক প্রবীর মিত্র, প্রতিজ্ঞা করলাম নায়ক প্রবীর মিত্র, আমি নাথ বউ করলাম নায়ক প্রবীর মিত্র। মানে প্রবীর মিত্র ছাড়া আমরা কোনো ছবি করিনি। প্রবীর মিত্র আমাদের প্রতিষ্ঠান চলচ্চিত্র শাওন সাগর হাবিবুর রহমান খানের, সেখানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। এবং যে কোনো ক্যারেক্টারে আমরা যখন গল্প লিখতাম, আমি তো 300-400-র উপরে গল্প লিখেছি, যখনই গল্প লিখতাম তখন চিন্তা করতাম প্রবীরদার জন্য একটা চরিত্র থাকবে। সে যে ভাই হোক, সে বাবা হোক, সে নায়ক হোক, প্রত্যেকটা চরিত্রের সাথে সে মিশে যেতে পারতো, সে চরিত্রের অনুযায়ী অভিনয় করতে পারতো। অসাধারণ অভিনেতা ছিল। কালকে পরশুদিন মারা গেল অঞ্জনাদি, সেও একজন অসাধারণ অভিনেত্রী, মারা গেলেন, আজকে মারা গেলেন প্রবীর মিত্র। আমরা আস্তে আস্তে সব ভালো ভালো কিংবদন্তি শিল্পী থেকে শূন্যতায় চলে যাচ্ছি। মানে এইসব শিল্পীর অভাব কীভাবে পূর্ণ হবে, সেটাই এখন আমাদের চিন্তা। এমনি তো গল্প লিখতে গেলে একটা চরিত্রের জায়গা আরেকটা চরিত্র কে করবে ভাবতে পারি না। গোলাম মোস্তফা নেই, খলিল ভাই নেই, কেউ নেই, হাসান আমেরিকা। সুতরাং এইসব চরিত্রগুলি করবার জন্য আমাদের আর্টিস্ট কম, এই জন্য এখন নায়ক কেন্দ্রিক চরিত্র হয়ে যাচ্ছে। সবাই নায়ক কেন্দ্রিক চরিত্র বানায়, বাবা মা বানায় না, বা ভাই বোন বানায় না, গল্প বানিয়ে দেয়, এবং গল্প পড়ে যায়, চলে না। সুতরাং ভালো শিল্পীর জন্যে আমাদের চলচ্চিত্রটা অন্ধকারে ডুবে যাচ্ছে, এইসব মহান শিল্পীদের অন্তর্ধানের জন্য। না এটাই বলবো যে তার ছেলেদের অনেক দোষ, তারা কাউকে জানায়নি। একটা লোক অসুস্থ হলে তো জানাবে। আমি 2 বার গেছি তার বাসায় দেখা করতে পারিনি। তো কবিতাকে দেখার জন্য আমাদের চলচ্চিত্রের নির্বিচারে সব লোকজন কবিতাকে ভালোবাসে। কবিতার প্রতি যে কারো আছে এরকম কথা কেউ বলতে পারবে না। যারা বলতেছে তার ভুল। কবিতাকে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি। আমি চলচ্চিত্রের 50 বছর একটা ছবি বানিয়েছিলাম আমার চলচ্চিত্রে, তখন কবিতার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি, কবিতার টেলিফোন ধরে না কেউ। প্রবীরদাকে যে মানুষ খোঁজ খবর নেয়নি, এই কথাটা একদম ঠিক না। খোঁজ খবর নিতে চেষ্টা করেছে। প্রবীরদার যখনই আমাদের এই যে, আমি তো শিল্পী চলচ্চিত্র পরিচালক সমিতির ভাইস প্রেসিডেন্ট, কই আমাদের কাছে তো একটা কথাও বলেনি কেউ। কোনো দিন একটা নিয়ে আসেন যে প্রবীরদা অসুস্থ, আসেন আমরা দেখি আমরা কী করতে পারি, আমরা সবাই এগিয়ে যেতাম। সুতরাং এইসব অনুযোগ এই সময় দেওয়া ঠিক না। কারোর প্রতি কারো বিরূপ, কারো কোনো নেগেটিভ কথা বলা ঠিক না। সব যেন পজিটিভ কথা বলে, সবাই ভালো কথা বলুক। আমাকে দেখেনি, অমুক দেখেনি, এগুলো কথাগুলো আমি আই ডোন্ট লাইক ইট, আমি ভালো লাগে।